আসসালামু আলাইকুম। মাটির ভূপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফুট উপরে প্রচুর ঝাল দিয়ে ঝালমুড়ি বানানোর আয়োজন চলতেছে। দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আছে আমার ফ্রেন্ড মাসুম এবং শাহেদ। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় চন্দ্রনাথ মন্দিরের পাশেই আমরা অবস্থান করতেছি। আর এখানে আমরা বানাচ্ছি প্রচুর ঝাল দিয়ে ঝালমুড়ি। আমাদের আজকে শেফের দায়িত্ব পালন করতেছে আমার ফ্রেন্ড মাসুম। ও কাটাকাটিতে অনেক ভালো, অনেক স্পিডে কাটতে পারে, সেজন্য কাটতেছে। আসলে আমরা এখন প্রচুর ক্লান্ত। মাটি থেকে প্রায় 1200 ফুট উপর উঠতে উঠতে আমাদের শরীরের 12টা বেজে গেছে। যদি এটা সোজা উপর হয়তো 1200 ফিট তাও ঠিক আছে। আপনারা একবার সমতল ভূমি থেকে উপর উঠবেন, একবার নিচে নামবেন, একবার উপর উঠবেন, একবার নিচে নামবেন, এরকম করতে করতে প্রায় 6 থেকে 7টা পাহাড় আমরা অতিক্রম করে করে এখানে আসছি। আর আমাদের পেটে প্রচুর পরিমাণে খিদার যারা দেখতে পাচ্ছেন, শাহেদ কিন্তু অলরেডি মুড়ি খাওয়া শুরু করে দিছে। শাহেদের কাছ থেকে শুনুন কি বলে ও। আনমুড়ি খাচ্ছি, আরাম পাচ্ছি। ওয়াও, জাস্ট অস্থির। সকাল 7টা বাজে আমরা কুমিল্লা সদর দক্ষিণ থেকে রওনা দেওয়ার পরেও আমাদের সীতাকুণ্ড বাজার পর্যন্ত আসতে প্রায় সকাল 10টা পর্যন্ত বেজে গেছে। আমরা এখানে এসে হালকা নাস্তা করলাম। দেন আমরা এখানে ঝালমুড়িটা বানানোর জন্য যে যে উপকরণগুলো প্রয়োজন, যেমন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতাটা আমাদেরকে অবশ্য ফ্রিতে দিছে, টমেটো, শসা, গাজর, সরিষার তেল, চানাচুর, মুড়ি সবগুলো আমরা সংগ্রহ করলাম এখান থেকে সীতাকুণ্ড বাজার থেকে সব কেনার পরে। তারপর আমরা সীতাকুণ্ড বাজার থেকে একটা অটো নিয়ে চলে আসি সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের নিচে। এখান থেকে আমাদের শুরু হয় পাহাড়ে ওঠার যাত্রা। আমাদের প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত সময় লেগে গেছে উপরে উঠতে উঠতে। আমরা প্রচুর ক্লান্ত, কারণ আমরা ভারী কাপড় চোপড় পরে আসছিলাম এবং আমাদের সঙ্গে কিছু মালামাল উপর নিয়ে আসছিলাম, সেজন্য আমরা প্রচুর ক্লান্ত। দেখতে পাচ্ছেন আমার অবস্থা পুরো 12টা বেজে গেছে উপরে উঠতে উঠতে। আমরা এখন খাওয়া দাওয়াটা করবো, তারপর আমরা একটু সুস্থ সবল হয়ে আরো কিছুক্ষণ এখানে উপরে থাকবো। দেন আমরা আস্তে আস্তে নিচে নেমে যাবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে চানা বুটটা নিয়ে আসছিলাম। সীতাকুণ্ড বাজারে নাস্তা করার সময় আমরা চানা বুটটা সঙ্গে করে নিয়ে আসছিলাম, কারণ ঝালমুড়ির সাথে মিক্স করলে আরো একটু টেস্ট বাড়তে পারে, সেজন্য সঙ্গে করে নিয়ে আসা। দেন আমরা এখানে সবগুলো মিক্স করলাম। এখন আমাদের চানাচুর দেওয়ার পালা। দেখতে পাচ্ছেন আমরা একটা চানাচুর নিয়ে আসছি, এটা মিক্স করবো। আসলে আমাদের মনে হচ্ছে পরিমাণ মতো অতিরিক্ত বেশি হয়ে গেছে, আরো কিছুটা কম হলেও চলতো এখানে। তবে সমস্যা না, আমাদের পেটে এখন প্রচুর পরিমাণে খিদা। যেটা দেবেন সেটাই আমরা এখন সব ফিনিশ করে ফেলবো। দেখা যাক কি অবস্থা হয় আজকে, কতটুকু পর্যন্ত আমরা খেয়ে শেষ করতে পারি। আমরা এখন কিছুটা লবণ দিয়ে ফেলবো, কারণ এখানে প্রচুর পরিমাণে সালাদ রয়েছে। লবণটা না দিলে ভালো মতো টেস্ট আসবে না। সেই সাথে আমাদের রয়েছে খাঁটির সরিষার তেলটা নিয়ে আসছি আমরা সীতাকুণ্ড বাজার থেকে, এটাও আমরা এখানে দিয়ে ফেলবো। তবে অতিরিক্ত দেওয়া যাবে না। আমাদের শাহেদ বলতেছে কিন্তু অতিরিক্ত দেওয়ার জন্য, প্রায় অর্ধেক দেওয়ার জন্য। অতিরিক্ত তেলটা এখানে ইউজ করলে খাওয়ার সময় নাকে একটা ঝাঁজ লাগবে, তখন আর ভালো লাগবে না খেতে। সো আমরা তেলটা পরিমাণ মতো দিলাম এখানে, সবগুলো ভালোভাবে মিক্স করব। দেন আমরা এখানে মুড়িটা দিয়ে ফেলবো। আমরা ফ্রান্স ঝালমুড়ির প্যাকেটটা নিয়ে আসছিলাম, 250 গ্রামের যে প্যাকেটটা আছে ওইটা নিয়ে আসছিলাম। এখন সালাদ এবং চানাচুরের সাথে ভালোভাবে এটা মিক্স করে ফেলবো। দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করা হচ্ছে এবং সরিষার তেল তো দিয়েছিলাম। তবে আমরা এখানে প্রচুর পরিমাণে ঝাল দিয়েছিলাম। আমাদের আদাপুর গ্রামের পোলাপাইন সম্বন্ধে আপনারা জানেন, প্রচুর পরিমাণে ঝাল খেয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমরা সমতল একটা জায়গায় এখানে আসছি, কারণ উপরে কিন্তু প্রচুর মানুষজন, সেজন্য আমরা পাহাড়ের কিছুটা নিচে নেমে, উপরে চন্দ্রনাথ সর্বোচ্চ চূড়ার পাহাড়ের কিছুটা নিচে নেমে আমরা এখানে সমতল জায়গা দেখে এখানে খাচ্ছি। আশেপাশে মানুষজন তেমন একটা নাই।